আজকে রবিবার ওটিসি মার্কেট চলে আসলাম। আপনার পার্সেন্টেজটা কম, কিন্তু দেখবেন যেখানে পার্সেন্টেজটা একটু কম থাকে ওখানে মার্কেটটা ভালো থাকে। তো একটা ট্রেড নিয়ে নিলাম। মার্কেটের টার্গেট কিন্তু আরও উপরে, ঠিক আছে। যে একটা ডোজি দিয়েছে এটা কিন্তু রিভার্সাল, ঠিক আছে। রিভার্সাল করার জন্য মনে করেন যে মার্কেট আপ ট্রেন্ডে আছে। এখন আপ ট্রেন্ডে কিন্তু এইরকম ডোজি যখন দেয় তখন কিন্তু আপনার মার্কেট রিভার্সাল হয়। কিন্তু আমি দেখেন ওই যে আছে উইকটা আছে সেখান থেকে কিন্তু আমি একটা ট্রেড নিয়ে নিয়েছি, ঠিক আছে। এর মার্কেট কিন্তু আরও উপরে যাবে। যখন আমি একটা উপরে রেজিস্ট্যান্স লেভেল কিন্তু আগেই ড্র করে রাখছি, ঠিক আছে। এখন আমাদের নেক্সট ট্রেড হবে, আমরা এখন যত নিচে আসুক আমরা এখন ট্রেড করব না। যদি এখানে একটা হ্যামার ক্যান্ডেল দিয়েছে অনেক সুন্দর মার্কেটের, কিন্তু ট্রেড করব না। আমরা ট্রেড করব এখন রিভার্সাল ট্রেড করব। মার্কেট দেখব ওটাকে রেসপেক্ট করে কি না রেজিস্ট্যান্স লেভেলকে, ঠিক আছে। মার্কেট আগের ক্যান্ডেলে রিভার্সাল হওয়ার কথা, কিন্তু হবে না কেন? মার্কেটের টার্গেট কিন্তু আরও উপরে, ঠিক আছে। এর জন্য আমরা এখন কোনো ট্রেড নিব না। যখন রেজিস্ট্যান্স লেভেলে আপনার হিট করবে তখন আমরা ট্রেডটা নেব। দেখা যাক। যেই একটা হ্যামার, স্ট্রং হ্যামার দিয়েছিল, ট্রেডটা কিন্তু আপনার নিলে আমরা নিচ থেকে নিলে আমরা উইন করতাম, কিন্তু দেখেন আপনার বায়ার্সের কিন্তু কোনো নাই, ঠিক আছে। ওরকম একটা প্রেশার ছিল না। সেলার্স কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি করে দিছে। যাই হোক, আমরা অপেক্ষায় আছি কখন রেজিস্ট্যান্স লেভেল টাচ করবে, ঠিক আছে। এখানে দেখেন দুইটা হ্যামার এমনভাবে করছে, এটা আপে যাওয়ারই কথা এইটা, ঠিক আছে। এই ক্যান্ডেলটা আপে হোক, সমস্যা নেই। আমাদের টার্গেট হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। রেজিস্ট্যান্স লেভেল টাচ করলে আমরা একটা ট্রেড নিব ডাউনের জন্য। দেখব এটা এখন আর সময় নেই, ঠিক আছে। আমরা নিতে পারতাম। এখানে পরপর দুইটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, তো রেড হওয়ারও সম্ভাবনা আছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। আর এই ক্যান্ডেল টাচ না করলেও এর আমরা কি রেজিস্ট্যান্স লেভেলটা উপরে তৈরি করলাম, জোনটা। দেখা যাক মার্কেট এবার উপরে, যদি আগের যেই লেভেল ছিল ওই লেভেলের উপরে গেলেই আমরা ট্রেড নেব, তার আগে নিব না, ঠিক আছে। দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন 36, 37 এখানে উঠতেছে। দেখি 50-এ আমরা যখন টাচ করবে 9050 টাচ করলে আমরা ডাউনের জন্য এন্ট্রি নেব। আমরা উপরে কিন্তু বিশাল একটা গ্যাপ আছে, ঠিক আছে। আমরা কিন্তু এখন ট্রেড এজন্য নিতেছি না, ঠিক আছে। যখন কিন্তু এখন ট্রেড নেওয়ার সময় নাই, তারপরও মার্কেট ভিতরে চলে আসছে, সময় দিল না। আমরা সময় ছিল না, তারপর আমরা ডাউনে নিতে পারতাম। আমরা কিন্তু সময় আর একবার যদি ওখানে এখন যায়, সময় না থাকলেও আগামী ক্যান্ডেলের জন্য আমরা একটা ডাউনে ট্রেড নিয়ে নেব, ঠিক আছে। রেজিস্ট্যান্স লেভেল কিন্তু টাচ করে নাই, তার আগেই রিজেকশনটা খেয়েছে। যাই হোক, দেখেন দেখা যাক কী করে, কোথায় ক্লোজ দিল দেখছেন। আমরা কিন্তু সেফটি পাইতাম। যাই হোক, মার্কেট কি করে দেখি। এখান থেকে মার্কেট নিচে নেমে আসতেছে। আমরা কি ট্রেডটা পাবো না? আমরা কিন্তু ফোমো ট্রেড করব না, ঠিক আছে। ট্রেড নেওয়ার জন্য একদম উদ্বেগ হয়ে যাব, এখানে কিন্তু আমাদের মনে করেন যে ডলারগুলো লস হয়ে যাবে, ঠিক আছে। আমাদের সুযোগ দিবে এই মার্কেট, ঠিক আছে। মার্কেট সুযোগ দিবে, ওইটা নিতে হবে, ঠিক আছে। মার্কেট নিজেই সুযোগ করে দেবে, বুঝতে পারছেন। এখন আপনি এই জায়গায় ওই জায়গায় ট্রেড নিলে হবে না, কনফার্মেশন নিয়ে ট্রেড নিতে হবে। রেজিস্ট্যান্স লেভেলে টাচ করলে আমরা করতে পারবো, ঠিক আছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স লেভেলে যাচ্ছেই না, ঠিক আছে। মার্কেট এখানেই অ্যাকুমুলেশন করতেছে, ঠিক আছে। মার্কেট যে অবস্থা, কেন আপনার এই রেজিস্ট্যান্স লেভেলকে করতে নাও পারে। এখানে অ্যাকুমুলেশন করার পর আপে ভেঙে যেতে পারে মার্কেট। যাই হোক, এখন আমরা একটা ট্রেড নিয়ে নিই, ঠিক আছে। 2% অ্যামাউন্টের ট্রেড নিয়ে নিয়েছি। এখন দেখা যাক যে আমাদের রেজিস্ট্যান্স লেভেল সুন্দর জায়গায় আমাদের একটা এন্ট্রি পড়ছে, ঠিক আছে। কতটা ভ্যালিড এই রেজিস্ট্যান্স লেভেল
ঠিক আছে, এখনই বোঝা যাবে। ঠিক আছে, আমরা আগে দেখছি যে রেজিস্টার লেভেলে যাওয়ার আগেই মার্কেট রিজেকশন খেয়েছে, দেখেন কত সুন্দরভাবে রিজেকশন খেয়ে মার্কেট নিচে নামতে আছে। তো আশা করি আপনারা আমার মতো স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তৈরি করবেন এবং ওই লেভেলে যাওয়ার জন্য মার্কেট অপেক্ষা করবেন এবং আপনারা ট্রেড নেওয়ার জন্য অস্থির হয়ে যাবেন না। আপনাদের পজিশনে যখন যাবে ট্রেড তখনই নেবেন, এন্ট্রিটা নেবেন। দেখেন ভাল লাগতেছে না ভাই? আপনি যদি এরকম একটা ট্রেড পজিশনে নিতে পারেন, দেখবেন যে আসলে উইন তো হবেনই ওই ভালো লাগা থেকে, যে আপনার যে প্রেডিকশনটা, ঠিক আছে, আপনার যে প্রেডিকশনটা দেখছেন, আমি কিন্তু মানে এখানে অ্যাকুমুলেশন হয়েছে কয়েকবার, আমি কিন্তু ট্রেড নেই। এখানে আপনার আর কোনো ট্রেড নাই। ঠিক আছে, এখন আপনি ধরেন আমি তো পরপর 2-3টা ট্রেড উইনই করে ফেললাম। ঠিক আছে, এখন কিন্তু এখানে আর ট্রেড নাই। আপনার মনে করেন যে আমি কয়েকটা ট্রেড নিয়েছি, দেখেন দেখেন এখানে কয়েকটা ট্রেডে আমি উইন করেছি পরপর। ঠিক আছে, আর কিন্তু ট্রেড নেওয়াটা ঠিক না। 5টা ট্রেড হয়ে গেছে, এর মধ্যে আপনাকে 2-3টা ট্রেডই আপনাদের স্ক্রিন রেকর্ডে দেখাইলাম কেন নিলাম, কী জন্য নিলাম। ঠিক আছে, কোন এগুলো কিন্তু আমি ব্যাখ্যা করেছি। ঠিক আছে, আর আমার প্রেডিকশন কিন্তু ঠিক ছিল, যার কারণে প্রফিট হয়ে গেছে। তো আজকে আর না। তো আমি সবসময় আপনাদের বলবো যে স্ট্রং অ্যান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স যদি হয়, ঠিক আছে, সেখানে আপনি যদি আপনাকে লস দেয়, আপনি কিন্তু আপনার ব্রেকআউট কনসেপ্টে আপনার প্রফিট করতে পারবেন। ঠিক আছে, আমি কিন্তু ব্রেকআউট কনসেপ্টটাও দেখাইছি। দেখেন আমি আগেই বলেছিলাম যে মার্কেট এখানে রেজিস্ট্যান্সে না গিয়ে অ্যাকুমুলেশন করতেছে, তার মানে আপে ভেঙে যাবে। ঠিক আছে, এখন একটা প্রেশার ক্যান্ডেল হচ্ছে, আমরা এখানে কোনো ট্রেড নেব না। এই রেজিস্ট্যান্স লেভেলটা পুরো যখন, এটা কিন্তু একটা জোনের মধ্যে আছে এখনও মার্কেট। ঠিক আছে, এটা রেজিস্ট্যান্স একটা জোন, এখানে আমরা কোনো ট্রেড নেব না। যদি এই রেজিস্ট্যান্স জোনটা, ওই যে উপরে আরও একটা দাগ আছে, এটা ব্রেক করে উপরে ওঠে এবং ভালো বডি দিয়ে মার্কেটটাকে ব্রেক করে, তাহলে আমরা কী করতে পারবো, ট্রেড নিতে পারবো। ঠিক আছে, আর কোন জায়গাটা দিয়ে নেবেন অবশ্যই, এই যে এখন যেখানে মার্কেট আসছে, দেখেন এই মার্কেটটা যদি উপরে ভাঙে, সেম প্রেশার ক্যান্ডেলের যেখান এই যে লেভেল, ঠিক আছে, রেজিস্ট্যান্স লেভেল, তখন ওইটা হয়ে যাবে সাপোর্ট লেভেল। সেখান থেকে আবার আপনি আপের জন্য ট্রেড নিতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু এখনও রেজিস্ট্যান্স জোনের মধ্যে আছে, মার্কেট যে কোনো সময় নিচে নেমে আসতে পারে। উপরে যে এটা কিন্তু আমি একটা জোন তৈরি করছি। ঠিক আছে, এটা কিন্তু একটা জোন। ঠিক আছে, আপনাকে আমি একটু দেখাই, 5 মিনিটের টাইম ফ্রেমে দেখাই। এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, কোন জায়গা থেকে আমি নিয়ে আসছি দেখেন, বুঝতে পারছেন? দেখেন ওখানে মার্কেট কিন্তু একবার করছে। ঠিক আছে, এর আগেও দেখেন এখানে করছে, কি বলে, আপনাকে রেসপেক্ট করছে, আর এখানেও করছে। ঠিক আছে, এখন মার্কেট ওই যে জোন, এটাকে আমি দেখেন ওই যে উপরে যে দেখেন শ্যাডোটা আছে, সেই শ্যাডো নিয়ে আমি সম্পূর্ণ একটা জোন তৈরি করছি। সো এটা একটা রেজিস্ট্যান্স জোন, এখানে আমাদের আর ট্রেড নাই। ঠিক আছে, তারপরও মনে করেন মার্কেট, আগেই বলেছি যে উপরে গেছে, এখন ট্রেড নেওয়া যাবে না, কারণ এটা রেজিস্ট্যান্স জোন। আমার কথা মিলে আছে কি না দেখেন, যে আপনি এখন আবার প্রেশার ক্যান্ডেল হয়েছে, আপনি আবার আপে নেবেন না। ঠিক আছে, কারণ এটা রেজিস্ট্যান্স জোন, এখানে আপনি কোনো ট্রেড নেবেন না। যদি মার্কেট বায়ার্সের প্রেশারই থাকতো, তাহলে আরও উপরে গিয়ে রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করতো, তারপর আমরা ট্রেড নিতে পারতাম। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এবং আমি যে প্রতিদিন যে ট্রেডগুলো নেই, কেন নেই, আপনাদের বুঝিয়ে দিই। তো আপনারা এই কনসেপ্টে এইভাবে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সকে সাজানোর পর অপেক্ষা করেন এবং ট্রেড নিয়ে দেখেন। আপনি 10 দিন ট্রেড নেন, তারপর দেখবেন আপনার কনফিডেন্স লেভেল কোন পর্যায়ে যায়। ঠিক আছে, আপনি এইভাবে আপনার ডেমোতে, ঠিক আছে, ডেমোতে সেট আপ করে আপনি 10 দিন ট্রেড করেন, দেখবেন যে আপনার কনফিডেন্স বেড়ে যাচ্ছে। আর আপনি যদি দেখেন যে আপনার উইনিং রেশিও, ঠিক আছে, 80% হয়, ঠিক আছে, তাহলে আপনি ডিপোজিট করবেন, তাছাড়া আপনি ডিপোজিট করবেন না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।